ছেড়ে দিন প্লিজ, প্লিজ যেতে দিন। ছেড়ে দাও আমায়, প্লিজ ছেড়ে দাও আমায়, যেতে দাও আমায়। আমি কি ক্ষতি করেছি? এখনো পর্যন্ত আপনি সবাইকে এখানে আটকে রেখেছেন কেন? আমি মানুষের ব্যথা কমানোর ওষুধ বানাচ্ছি। তুমি ডাক্তার নও, অন্য কিছু। কে তুমি? ছেড়ে দাও আমায় প্লিজ। আমি শুধু আমার কাজটা বুঝি, কি যায় আসে। ছেড়ে দাও প্লিজ, যেতে দাও আমায়। হে ভগবান, সেই এক স্বপ্ন বারবার, ওই ভয়ঙ্কর চেহারার লোকটা আমার দাদুর চোখ কেটে বার করে নিচ্ছে, তাও আবার ডাক্তারের পোশাক পরে। এই সবের মানে কি? হ্যালো হ্যালো শালিনী, ভিকি বলছি। আমি শুধু এইটা মনে করাবার জন্য ফোন করলাম যে কাল সকালে গিরিশের সঙ্গে আমাদের নতুন প্রজেক্টটা শুরু করতে হবে। আমি জানি, মনে করানোর দরকার নেই, তাও আবার রাত 2টোর সময়। আমার মনে হলো তুমি ভুলে গেছো। এমনিতেও আর একবার মনে করাতে কি অসুবিধা? আসলে এটা আমাদের সব থেকে বড় প্রজেক্ট। কত বড় ব্যাপার না? সুখ শান্তিকে আবার শুরু করার কাজ আমাদের দেওয়া হয়েছে। সুখ শান্তি? প্লিজ ছেড়ে দিন আমায় প্লিজ। শালিনী, শালিনী, আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ বিকি, ঠিক আছে, কাল সকালে আমি টাইমে পৌঁছে যাব। ভিকি, আমি তোমাকে আজ অবধি এত মন দিয়ে কাজ করতে এর আগে কখনো দেখিনি। আচ্ছা, এই প্রজেক্টে এমন কি আছে? যদি তুমি আসল কথাটা জানতে পারো না, তাহলে তুমিও আমার মতো লাফাতে থাকবে। আসল কথা? হ্যাঁ দেখো, এটা হলো আমাদের ভাগ্যের জ্যাকপট। এই হসপিটালটা, যেটা অনেক বছর ধরে বন্ধ, ওটাতে একটা বেসমেন্ট আছে। বেসমেন্ট, যেখানে একটা সিন্ধুকে কেউ অনেক অনেক টাকা লুকিয়ে রেখেছে। কি? হসপিটালের বেসমেন্টে গুপ্তধন? হ্যাঁ, আর ওই গুপ্তধন আমাদের জন্য অপেক্ষা করছে। এখন বলো, মনে হয় না এটা মন দিয়ে করার মতো কাজ? ও গ্রেট! কিন্তু এই সিন্ধুকে কত টাকা হবে? কম করে 1 কোটি টাকা। 1 কোটি? এই ডায়েরিতে লেখা আছে। এই ডায়েরি থেকেই তো আমি সবকিছু জানতে পেরেছি। মৃত হসপিটালের গল্প, যেটা শালিনীও জানে না।
শিকারী নিজেই শিকারের কাছে হেঁটে আসছে। নিয়ে এসো গিরিশ, সবাইকে নিয়ে এসো, অনেক কাজ করতে হবে। হে ভগবান, কি হাল করে রেখেছে হসপিটালটার। এই ওয়াচম্যানকে প্রতি মাসে কিসের জন্য মাইনে দেন আপনি? হ্যাঁ স্যার, আপনি বললে ওকে এক্ষুনি বার করে দিই। বের করে দিই। ওই অদ্ভুত অ্যাক্সিডেন্টে যখন দাদু মারা গেলেন, তারপর এখানে কেউ পা পর্যন্ত রাখেনি। হ্যাঁ স্যার, এখন আর এখানে কে আসবে? এখন আমি এসে গেছি না? আমি এই হসপিটালের সেই খ্যাতি ফিরিয়ে আনবো যেটা আমার দাদু দ্য গ্রেট ডক্টর ড্যানের সময় ছিল। কিন্তু স্যার, আপনি এখানে কেন এত পরিশ্রম করতে চাইছেন? এই চত্বরে হাসপাতাল খুলে কোনো লাভ নেই। যদি আপনি এই জায়গাটা বিক্রি করে দেন তো ভালো দাম পাবেন। এটা তুমি বুঝবে না, তুমি শুধু টাকা পয়সার ব্যাপার বোঝো। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওই 10টার সময় শালিনী আর ও টিমের আসার কথা ছিল না, তার কি হলো? হ্যাঁ স্যার, মিস্টার গিরিশ, 10টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে। আর শালিনী নিজের অ্যাপয়েন্টমেন্ট কখনো মিস করে না। আসুন, সুখ শান্তি হসপিটালে আপনার স্বাগত। ব্যাস, এখন তাড়াতাড়ি এই হসপিটালটাকে ঠিকঠাক করে দিন। থ্যাংক ইউ, আমরা পুরোপুরি চেষ্টা করব। আর এই হলো আমার টিম, যারা আমার সঙ্গে কাজ করবে: সুদেশনা, Hi. রাজীব, ভিকি আর সোনাল। এ হলো আমার ম্যানেজার। আপনাদের কিছু লাগলে আপনি এনার কাছ থেকে চাইতে পারেন। আপনারা সব কিছু পাবেন, কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি হওয়া চাই। আপনারা নিজেদের ঘরগুলোও দেখে নিন। আসলে 15ই মে একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন আছে। আমি চাই হসপিটাল ওই দিনই শুরু হোক। আপনি ভরসা রাখতে পারেন, আমি পুরোপুরি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি এই হসপিটাল পেশেন্টদের জন্য তৈরি হয়ে যায়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। শোনো সোনাল, আমরা না তোমাকে আলমারিতে বন্ধ করে মমি করে রেখে দিই। তারপর লোকে বলবে সোনাল মমির হসপিটাল। ভেরি ফানি। প্লিজ 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 আমার যেতে দাও প্লিজ। প্লিজ প্লিজ যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও প্লিজ প্লিজ যেতে দাও। এটা স্বপ্ন হতে পারে না। প্লিজ 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 যেতে দাও। এই আওয়াজগুলো তো দরজার বাইরে থেকে আসছে। প্লিজ প্লিজ যেতে দাও আমায়, যেতে দাও আমায়। আমি কি ক্ষতি করেছি তোমার? এই আওয়াজ তো করিডোর থেকে আসছে। নিশ্চয়ই কারো কিছু হয়েছে, কিন্তু কে হতে পারে? গিয়ে দেখতেই হবে। প্লিজ প্লিজ যেতে দাও আমায়। এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। আর ওই যন্ত্রণায় কান্নার আওয়াজ, সেটাও পাচ্ছি না। আচ্ছা, ওই আওয়াজটা এই দরজার ভেতর থেকে আসছে না তো? দেখি তো, এটা কি? নো এন্ট্রির বোর্ড। এই দরজাটাকে এভাবে বন্ধ করে রেখেছে কেন? কি কারণ থাকতে পারে যে দরজাটাকে এভাবে বন্ধ করতে হয়েছে?
কি অন্ধকার এখানে। লাইটগুলো কোথায়? কি ধুলো জমেছে এখানে। বহু বছর ধরে এই ঘরটা পরিষ্কার করা হয়নি। উফ। এটাই ডক্টর ড্যানের অপারেশন থিয়েটার মনে হচ্ছে। এটাই সেই জায়গা। চেয়ারে কারেন্টের তার, ইলেকট্রিক চেয়ার। কে এই লোকটা? ওর চেহারাটা আমি দেখতে পাচ্ছি না কেন? এই স্বপ্নই এতদিন ধরে আমাকে বিরক্ত করছে। এই স্বপ্নটাই আমাকে এখানে টেনে এনেছে। কিন্তু এই লোকটা কে যে আমাকে কষ্ট দিচ্ছে? কে এই লোকটা? দাদু! এই লোকটা দাদুকে কষ্ট দিচ্ছে। না না, আমার নকশার হিসাবে এখানেই কোথাও থাকা উচিত। কত ধুলো এখানে। ডক্টর ড্যান কোনো পরিষ্কার জায়গা পাননি এই পয়সা রাখার জন্য? আরে এটা কি? আরে এত ছোট ঘরে পার্টিশনের কি দরকার ছিল? পেয়ে গেছি সোনাল, পেয়ে গেছি। আমি বলেছিলাম না, গুপ্তধন আমরা নিশ্চয়ই পাবো। দেখছি খোলে কিনা, পিছাও। এটাই হলো আমাদের ভাগ্যের দরজা। আমাদের তো থাকতে পেশেন্টের ঘর দিয়েছে। রাজীব, আমার কিন্তু খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? আর কাকে? রাজীব, তুমি কি জানো পেশেন্টের বেডে শোয়া ঠিক নয়? আরে বাবা, চুপচাপ ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হবে না। মুম্বাইতে আমাদের ভালোভাবেই কাজকর্ম চলছিল। জানি না শালিনী কি ভেবে এই ভূত বাংলো ঠিক করতে এলো। রাজীব, এখানে আত্মা টাত্মা কিছু নেই তো? তৃষ্ণা,
তুমি কেন ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, আমি আছি তো। চলো। স্লিপ, ওকে, স্লিপ। রাজীব, তুমি শুনলে? আমি জুতোর আওয়াজ শুনলাম, যেন কেউ কেউ এই ঘরের দিকে হেঁটে আসছে। আরে তৃষ্ণা, ভিকি হবে বা সোনাল হবে, ওরা দুজনে হয়তো কোনো ইয়ার্কি মারছে। তুমিও না, এক কাজ করো, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। ওই দেখো, ওখান থেকে কেউ যাচ্ছে। রাজীব, রাজীব, ওখান থেকে কেউ কে হাঁটছে। ওখানে? ভাই, অনেক ইয়ার্কি হয়েছে, এবার চুপচাপ শুয়ে পড়ো আর আমাদের একটুখানি রোম্যান্স করতে দাও। ওখানে কে গেল? রাজীব, রাজীব, প্লিজ তৃষ্ণা, গিয়ে দেখো। ওখানে কেউ নেই। প্লিজ গিয়ে দেখো, আমার খুব ভয় ওকে করছে। ওকে প্লিজ ওকে ওকে, রাজীব, রিল্যাক্স, রাজীব। চিল, আমি যাচ্ছি। হ্যাঁ, এই তৃষ্ণাও না কি যে সব বলে। তৃষ্ণা, আমি বলেছিলাম না এখানে কেউই নেই। আরে তুমিও না। এত কাগজপত্র ছড়িয়ে আছে, মনে হচ্ছে এটা হসপিটালের রেকর্ড রুম। এটা হসপিটাল না কসাইখানা? এখন বুঝতে পারছি, আমার দাদু ডক্টর ড্যানের তদন্ত করতে এখানে এসেছিল। এখানে কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবো। আরো একটা ডায়েরি। মিস্টার মহেশনাথ, আমার দাদু। এটা কি হলো দাদু? ডক্টর ড্যানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পাওয়া গেছে। ও ডাক্তার নয়, আসলেও তো মানুষই নয়। আমি এই ডায়েরিতে ওই সমস্ত পেশেন্টদের লিস্ট বানাচ্ছি যারা সবাই ডক্টর ড্যানের হাতে মারা গেছে। আমি আশা করি যে মেডিকেল বোর্ড ডক্টর ড্যানের লাইসেন্স ক্যান্সেল করে দেবে। এই কারণেই ডক্টর ড্যান আমার দাদুকে মেরে ফেলেছে। ঘুম ছুটে গেছে? যন্ত্রণা হচ্ছে? হুম হুম এখন তো একটু হবে, কিন্তু 5 মিনিট বাদে আমার ওষুধ কাজ করতে শুরু করবে। যখন আমি তোমায়
ইলেকট্রিক শক দেব তখন বলো যন্ত্রণা হয় কি না। রিল্যাক্স রিল্যাক্স। তুমি হয়তো জানো না, আমি বলছি তোমাকে, টেস্টিং এর সময় একটু যন্ত্রণা হয়। রিল্যাক্স। রাজীব কোথায় চলে গেল? কোথায় খুঁজবো আমি এখন ওকে? কে তুমি? কে তুমি? বলছো না কেন? প্লিজ আমায় মেরো না। আমি কি করেছি? তুমি কেন আমায় মারতে চাইছো? আমরা সবাই তো এই হসপিটালটাকে তৈরি করতে এসেছি। আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমরা এসে আমাকে জাগিয়েছো, এবার তুমি বাঁচতে পারবে না। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই হঠাৎ লাইটসগুলোর কি হলো? ম্যানেজার, ম্যানেজার! জানি না ম্যানেজার কোথায় চলে গেল। এখানে কোনোটাই ঠিকভাবে কাজ করে না। শালিনীকে একটা ফোন করি। আমি কি করেছি? ভিকি, ভিকি, এই চিৎকারটা তো তৃষ্ণার মনে হচ্ছে। এটা জারি হোক, কি এসে যায়, 1 মিনিটেরই তো ব্যাপার, ব্যাস। আমি এই টাকাগুলো ভরে নিই, তারপর এখান থেকে বেরোচ্ছি। না ভিকি, তৃষ্ণা অবশ্যই কোনো বিপদে পড়েছে। ভিকি, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ভিকি, সোনাল, সোনাল, 1 মিনিটের ব্যাপার, শুধু 1 মিনিটের ব্যাপার। সোনাল, সোনাল দাঁড়াও। সোনাল, সোনাল! সোনাল! আরে তুই কে? আমি ডক্টর ড্যাং। এই হসপিটাল আমার, এই পয়সাও। লোভ, এই পয়সারই লোভে তোমরা এসেছিলে না এখানে? এর শাস্তি তোমায় পেতেই হবে। না 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 না, আমাকে ছেড়ে দাও। না 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 না, আমাকে ছেড়ে দাও। তোমার যা দরকার নিয়ে নাও, ওই পয়সাগুলো নিয়ে নাও। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। না 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 না, আমাকে ছেড়ে দাও। না না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এখানে আসতে খুব কষ্ট করেছো না? না না না, এটা সেই কষ্টেরই পুরস্কার।
তুমি ওর সঙ্গে ছিলে না, এবার তোমার পালা। সোনাল, সোনাল এতক্ষণ কোথায় ছিলিস? কি হলো সোনাল, কিছু বলছিস না কেন? বল না। সোনাল, সোনাল, না সোনাল, এটা হতে পারে না। শালিনী, শালিনী, আমি গিরিশ। কি হয়েছেটা কি তোমার? ওই লোকটা সোনালকে মেরে ফেলেছে। কে? ও সোনালকে মেরে ফেলেছে। কে মেরেছে সোনালকে? হ্যাঁ, আমি একটা চিৎকার শুনেছিলাম। ওই চিৎকারটা ওরই ছিল? হ্যাঁ, ওরই ছিল। তোমার দাদু ডক্টর ড্যান, উনি ওকে মেরেছে। এই হসপিটালে এখন ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে। এত বছর ধরে উনি এখানেই আছেন। দাদুর আত্মা? কি বাজে কথা বলছো! আমি সত্যি বলছি। দেখো, মনে হয় তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো। না গিরিশ, তুমি আমার কথা শুনছো না কেন? এই আমি নিজে ওনাকে দেখেছি। আমি নিজে ডক্টর ড্যানের ডায়েরি পড়েছি। এই এটা হসপিটাল নয়, এটা মর্গ। এটা মর্গ। এখানে সব জায়গায় কঙ্কাল আর হাড়গোড় পড়ে আছে। আচ্ছা আচ্ছা, দেখো, এখন আমি এসে গেছি না, এখন কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমার দাদু মহেশনাথ, উনি নিখোঁজ হননি। ওনাকেও তোমার দাদু ডক্টর ড্যান মেরেছিল। ভেতরের আলমারিতে ওনার লাশ পড়ে আছে। ও আসছে গিরিশ। গিরিশ, ও আমাদের কাউকে ছাড়বে না। গিরিশ, গিরিশ, বাঁচার জন্য পালাও। গিরিশ প্লিজ, গিরিশ তুমি বাঁচতে চাইলে পালাও প্লিজ। গিরিশ, ও গড। গিরিশ, গিরিশ। এখানে তো কেউ নেই, তাহলে ওই আওয়াজ, এগুলো কি হচ্ছে? মানে শালিনী যেটা বলছিল সেটা কি সব সত্যি? না না, এটা কি করে হতে পারে? এটা তো বোধহয় রক্ত। এই রক্তের দাগগুলো কোথায় যাচ্ছে? এটা তো ম্যানেজার মরে গেছে। একে কে মেরেছে? দাদু, আপনি আমাকে? না 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 দাদু! ভয় পেও না গিরিশ, তুমি তো আমার নিজের রক্তের না। আমি তোমায় কি করে মারব? তোমার বাবা আমার উপর রেগে গেছিল। আমার কাজ করার পদ্ধতি ওর পছন্দ হয়নি, কিন্তু আজ আমি কত খুশি। আমার নাতি এখানে এসেছে আমার বন্ধ হসপিটাল আবার চালু করার জন্য। আমি? হ্যাঁ, অনেক লোক আমাকে হিংসে করত। ওদেরই জন্য আমার এই হসপিটাল বন্ধ হয়, ওদেরই জন্য আমার এই এক্সপেরিমেন্ট বন্ধ হয়, ওদেরই জন্য আমার আত্মা আজও এখানে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, আমার কি ইচ্ছে হয় না, আমার যন্ত্রণাও হয় না। আমি এমন একটা ওষুধ বানাতে চাই যা দিয়ে সারা পৃথিবীর যন্ত্রণা দূর হয়, কিন্তু তার জন্য কিছু লোককে তো যন্ত্রণা সহ্য করতে হবে। তার জন্য আপনি এরকম লোকজনদের কষ্ট দিয়ে মেরে ফেলছেন? গিরিশ,
তুমি সেটাই করবে যেটা আমি বলবো। তুমি পেশেন্টদের এখানে নিয়ে আসবে যাদের উপর আমি এক্সপেরিমেন্ট করব। মরার পরও আবার কাজ বন্ধ হবে না, বুঝলে? না, আমি এই নোংরা কাজ করব না। বাবা আপনার সাথে যেটা করেছে সেটা ঠিক। আমি যদি আপনার ব্যাপারে প্রথম থেকে জানতাম তো এখানে কখনো আসতাম না। আমি যাচ্ছি, আমি একেবারে চলে যাচ্ছি এখান থেকে। গিরিশ, এবার তো তুমি ফেসে গেছো। এই হসপিটালে যতগুলো ডেড বডি আছে তার দোষ তোমার ওপর পড়বে। আর কোনো রাস্তা নেই, তোমায় আমার কাজ করতেই হবে। চলো। গিরিশ, গিরিশ! লোকটা গিরিশকেও বশ করে নিয়েছে। আমি এখন কি করি? গিরিশ, 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 গিরিশ! এই লোকটা অনেক নিরীহ পেশেন্টদের প্রাণ নিয়েছে, প্রমাণ আছে আমার কাছে। এই দেখো, এই ডায়েরিটা দেখো গিরিশ। ওই লোকটা একটা শয়তান। এই ডায়েরিতে সমস্ত রহস্য আছে। আমার দাদু মহেশনাথকেও এই মেরেছিল। হ্যাঁ, আমি তাকে মেরেছি। ও আমার সব কাজ ভণ্ডুল করে দিয়েছিল, যার জন্য আমার এক্সপেরিমেন্ট পুরো হয়নি। আর আমার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এবার আমার এক্সপেরিমেন্ট সম্পূর্ণ হবে তোমার সাহায্যে আর বাকি লোকেদের সাহায্যে। না, তুমি এটা করতে পারো না। আমি সবাইকে বলে দেব, সবাইকে বলে দেব। গিরিশ, গিরিশ, এটা কি করছো তুমি? গিরিশ, গিরিশ, স্টপ ইট প্লিজ, ভগবানের দোহাই। গিরিশ, এটা কি করছো তুমি? গিরিশ, কানেকশন চেক করো, ভোল্টেজ এখনো কম আছে। গিরিশ প্লিজ, গিরিশ প্লিজ, এরকম করো না। এটা তুমি কি করছো গিরিশ? তুমি আমাকে এখানে এই হসপিটালটা চালু করার জন্য ডেকেছিলে। তুমি আমার সঙ্গে এরকম কি করে করতে পারো গিরিশ? প্লিজ। গিরিশ, এই মেয়েটার চোখের পাশে একটু ছোট্ট করে কেটে দাও। গিরিশ দাঁড়াও, গিরিশ এরকম করো না প্লিজ, প্লিজ গিরিশ, না। করতে পারবে তো? কেন পারবে না? যতই হোক তুমি ডক্টর ড্যাং এর নাতি। না গিরিশ, না, প্লিজ এরকম করো না। ভাগ্য কি অদ্ভুত, তাই না? আমি তোমার দাদুকে মেরেছিলাম আর আজকে আমার নাতি তোমাকে মারবে। তুমি তো সত্যি সত্যি আমার হসপিটাল আবার শুরু করে দিয়েছো। মা, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। নিজের চোখ বন্ধ করো আর মনে করো, পুরো মনঃসংযোগ করো। আমি আর তুমি মিলে এই শয়তানকে শেষ করব। এ তো আমাকে মেরে ফেলেছে, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। মনঃসংযোগ করো মা। মনে হচ্ছে এই মেয়েটা এইভাবে মানবে না। শালিনী, তুমি এভাবে? শালিনী, তুমি ঠিক আছো? গিরিশ, থ্যাংক গড তুমি জ্ঞানে ফিরেছো। তাড়াতাড়ি করো। এসব কি? গিরিশ, আমাকে কেউ আটকাতে পারবে না, সে তুমি হও কি আমার নাতি। দাদু বলেছিল
চোখ বন্ধ করো আর আমাকে মনে করো আর মনোসংযোগ করো। ও আত্মারা, এসো আমাকে সাহায্য করো, এই ডাক্তারের অত্যাচার একেবারের জন্য শেষ করে দাও। ও আত্মারা, আমাকে সাহায্য করো, আমায় সাহায্য করো। চিল্লাও, চিৎকার করো। এখন আর এখানে কেউ আসতে পারবে না। সবাই মরে গেছে, সবাই মরে গেছে। যখন তোমার মতো শয়তান মরে আবার ফিরতে পারে, তাহলে পেশেন্টরাও আসতে পারে। তুমি ওদেরকে এত কষ্ট দিয়েছো, এত কষ্ট দিয়েছো, আজ ওই পেশেন্টদের আত্মারা এসে তোমার উপর বদলা নেবে। ও আত্মারা, এসো, আজ ওই দিন এসে গেছে যখন তোমরা তোমাদের বদলা নেবে। এসো, এসো। এরা আমার কিচ্ছু করতে পারবে না। তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি এসে গেছি ডক্টর, আমি ফিরে এসেছি। তুমি আমার চোখ তুলে নিয়েছিলে না, এখন আমার হাত আর বাধা নেই। খুব যন্ত্রণা দিয়েছিলিস না তুই আমাকে ডাক্তার? আজ তোমাকে সমস্ত হিসাব মেটাতে হবে ডক্টর ড্যান। হতে পারে না। তোমরা সবাই মরে গেছো। আমি তোমাদের সাহায্য করেছিলাম, আমি তোমাদের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিলাম। তোমরা আমার কিছু করতে পারো না। না না, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। সরে যাও, না, সরে যাও, সরে যাও। না! গিরিশ, 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 ওঠো গিরিশ, ওঠো। শালিনী, তুমি ঠিক আছো? ডক্টর ড্যান কোথায়? ডক্টর ড্যান চিরদিনের জন্য নিজের জগতে চলে গেছেন। আই এম সরি শালিনী, আমি তোমাকে মারার চেষ্টা করেছিলাম। অ্যাকচুয়ালি জানি না, আমার বোধহয় হুঁশ ছিল না। আই এম সরি। আমি জানি গিরিশ, ডক্টর ড্যান তোমায় বশ করে নিয়েছিল। ডক্টর ড্যান অনেক নিরীহ মানুষের প্রাণ নিয়েছে, কিন্তু একটা কথা ভেবে আমি ভীষণ খুশি যে আমার দাদুর আত্মা এখন শান্তি পেয়েছে। আর ডক্টর ড্যানের ভয় এই পৃথিবী থেকে চিরদিনের জন্য শেষ হয়ে গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.